ওই পুলিশ অফিসার নেমন্তন্ন করলো, তার বাড়িতে হাজির হয়েছিলাম। আহারে, খাবারের আয়োজন করেছে, খাবার খেলাম। আমি বললাম বেশিক্ষণ থামবো না, তবে আপনার জন্য দুটো তোহফা নিয়ে এসেছি। এক হলো কোরআন শরীফ, বাংলার অনুবাদ করা আছে। দ্বিতীয় হলো নবীজির জীবনী। এই দুটো কিতাব বাংলাতে এনেছে। সঙ্গে সঙ্গে হিন্দু ঘরের বৌমা বলে, না না, আপনাদের কোরআন আমাদের ছোঁয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে, কোরআন সবাই পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। এই যে দরুদ সবাই পড়তে পারে না, আমরা শুধু দরুদ পড়ব? দরুদ সবাই পড়বে না আমরা শুধু পড়ব? সবাই। কোরআন বলছে সবার জন্য নয়। আচ্ছা, সুদ সবার জন্য হারাম না সবার জন্য হারাম নয়? কি বলছেন? সবার জন্য আবার সুদ হারাম হয়? হয়। আরে বেঈমানের জন্য আবার কি সুদ হারাম হবে? কথা বুঝতে পারছেন? এ বাবা, হাজা বায়ানুল লিন্নাস, বায়ান সবার জন্য। দাঁড়িয়ে থাকবে যারা তারাও বায়ান শুনবে, বসবে যারা তারাও বায়ান শুনবে, কিন্তু দরুদ সবার জন্য না। ঈমানদার যারা হবে তারাই দরুদ ও সালাম পড়বে। মুনাফিক বেঈমান যারা, দরুদ সালাম পড়বে না তারা। এ ভাইরা আমার, আমি বললাম এই যে কোরআন নিয়ে এসেছে, একটু কোরআনটা পড়বেন, তবে পেশাব করে পানি নেবেন, এই রকম করে গোসল করবেন, পাক পবিত্র হবেন, তারপরে কোরআনটা পড়বেন, নবীর জীবনীটা পড়বেন। 3 মাস যেতে না যেতে ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আর ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, কারণ বেদ পড়ে দেখলাম আন্ধা তোমা প্রভাসন্তু ইয়া সম্মতি উপস্থিত এই থঙ্গৌল ঘাত প্রায় জানিসু পর ধর্মরে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে যারা ওই ভগবান, যারা ওই সৃষ্টিকর্তার পূজা আর আকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে, আন্ধা তোমা অন্ধ করে, প্রভাসন্তে প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থিত যারা প্রতিপালকের মূর্তি তৈরি করে, আর ভালো লাগে না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। স্বামীটা মুসলমান হয়, বিবিও মুসলমান হয়, এক কন্যা এক ছেলে মুসলমান হয়ে গেল। 4 জন সদস্য কালেমা পড়ে নিল। আজ তাদের যদি আপনারা চেহারা দেখেন, আল্লাহর কসম করে বলে, আজ চেহারাটা দেখলে পরে এত সুন্দর নুরানি চেহারা, হালকা হালকা গালে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা হয়, আর বলে হুজুর একটা আমল করি। কি আমল? বলে প্রতিদিন সকালবেলায় 300 বার করে দরুদ পড়ি, তারপরে অফিসে ডিউটি যায়, আবার ডিউটি ছেড়ে এসে রাতের বেলায় ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে ওযু বানায়, ওযু বানানোর পরে 300 বার দরুদ পড়ে। আমার ঘরে কখনো অভাব হয় না, কখনো কোনো মানুষের দুশ্মনী করে কেউ ক্ষতি করতে পারে না। পৃথিবীর মানুষেরা সিসিটিভি ক্যামেরা লাগায়, ক্যামেরা লাগায়। আল্লাহ পাক রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ার কারণে 2 জন ফেরেশতাকে সব সময় সিসিটিভি ক্যামেরা করে রেখে দিয়েছে। কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না, আর সংসারে কখনো অভাব আসে না। খবর লাগাও মুসলমানের ছেলেরা। 3 বছর আগে একটা কথা বলেছিলাম, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, দিবাসের মন্দির, 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, 12টা ভাষায় MA করেছিলেন যিনি, নাম ছিল ডক্টর শিবশক্তি সরোদজি। মূর্খ মানুষ না, শিক্ষিত, বড় শিক্ষিত, সাধারণ নয়। বর্তমানে লাফাচ্ছে যারা, কেউ আসলে বেদ পুরাণ পড়ে নাই তারা। হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে যারা। কি বলছেন? এই তো আজকেই যখন আসার সময় আমাদের ড্রাইভার বাবু বলছেন, এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কারা, বিসর্জন দিতে যাবে।
শিখতে পেলেন, কি শিখবো? বলে যারা ঠাকুরগুলো বিসর্জন নিতে নিয়ে যাচ্ছে কেউ বামুন নয়, সব নিচু জাতের, মন্দিরে ঢুকতে পাবে না তারা, পূজা কখনো করতে পাবে না তারা, বাবরি মসজিদ ভেঙেছিল যারা, আজও বিসর্জন করতে যায় তারা, আসলেও বামুন এরা কেউ নয় তারা। কথা বুঝতে পারলেন? মানে যারা হিন্দু মুসলমান দাঙ্গা করে, পণ্ডিত যারা হয়, শিক্ষিত যারা হয়, প্রকৃত বামুন যারা হয়, দেখবেন হিন্দু মুসলমান দাঙ্গা করে না তারা, কারণ তারা জানে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এ ভাই, ওই যে বামুনের কথা বলি, ডক্টর শিবশক্তি সরোজজি কি করেছিল? ওই ব্রাহ্মণ মানুষটা এত বড় ব্রাহ্মণ হওয়ার পর কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষরা বাহবা দিয়েছিল, কোরআন ছিঁড়েছে। বর্তমানে নেতা যদি কেউ হতে চায়, টিকিট যদি কেউ পেতে চায়, বলে মুসলমানদের পিছনে কাটি লাগা, টিকিটও পাবি, নেতা হবি, এমএলএ এমপি হবি। কি গো, ভুলো না ঠিক বলছি? এটাই তো চলছে এখন। ভাইরা আমার, কোরআন ছিঁড়ে দিল, শত মানুষে বাহবা দিল। ডক্টর শিবশক্তি সরোজজির জীবনীটা পড়ে দেখবেন বাবা, আহারে ওই মানুষটা করলো কি? কোরআন ছিঁড়ে দেওয়ার পরে মনের ভিতরে অনুশোচনা হলো, আর ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, চাঁদনি চক থেকে কোরআন কিনেছিল, ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কিনবে, ইংরেজিতে কোরআন পড়বে, আরবিতে কোরআন পড়তে পারে না, তাই ইংরেজি ভাষার কোরআনের অনুবাদ কিনলে সে, তাই কোরআনটা বাড়ি নিয়ে এসে 1 বছর 2 মাস 14 মাস কোরআন পড়েছিল। 14 মাস কোরআনটা পড়ার পর বেদ পুরাণ পড়েছিল, আর হাজার হাজার হিন্দুদের সামনে গিয়ে বলেছিল যে মানুষ যখন মারা যায়, বামুনটা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনায়, তারপরে ওই যে গঙ্গা জল, ওই যে কলসি নিয়ে 7 বার পাক দেয়, তারপরে মুখে আগুন লাগায়। বলে কি মন্ত্র শোনায়? বলে আমার বড় আফসোস, ওই মন্ত্রটা যদি জ্যান্ত মানুষকে শোনাতো কতই না ভালো হতো। বলে মৃত্যু মানুষের কানে বামুনটা কি মন্ত্র শোনায়? বলে মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। হতারে মিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরন্তে পুরকিতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠ পরওয়াপ এনতি তো জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো, আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও, তোমরা নবী মুহাম্মদের নাম জপ করো, নবী 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 করো, নবীর জীবনী আদর্শ ফলো করো, এহকালে নাজাত পাবে, পরকালে স্বর্গ লাভ করিবে। দেখবে হিন্দু ভাইরা মারা গেলে ওরা মৃত্যু ব্যক্তির নামের আগে বলে স্বর্গীয়। কি বলে? সেদিন প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বাবা তুমি যে বললে স্বর্গীয় সুকুমার, তা সুকুমার স্বর্গে আছে না নরকে আছে জানলে কি করে? বলে লোককে বলে, তাই এটা প্রথা হয়েছে, তাই আমরাও বলি। হে মুসলমান ভাইরা আমার, ডক্টর শিবশক্তি সরোজজি 14 মাস কোরআন পড়েছিল, আর এই কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। এই কোরআনটা বুকে নিয়ে হাজার মানুষের সামনে বলেছিল, পৃথিবীর জমিনে নাজাত আর কল্যাণ দেবে একমাত্র পবিত্র কোরআন, নবী দিয়েছে এই পবিত্র কোরআন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর আদর্শটা কি? মা আয়েশা বললেন কোরআনটাই হলো নবীর আদর্শ, কোরআনটাই হলো নবীর আদর্শ। ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল, ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গলার পইতে খুলে নিয়েছিল, যার হাতে যেমন ছিল সবাই আঘাত করেছিল। কোরআন বুকে নিয়ে কালমা পড়তে পড়তে বার হয়ে গেল, দরজার সামনে দাঁড়িয়েছিল, সবাই কালমা পড়ল। বাবার নাম মহন্ত
প্রথম দাসদাস কালমা পড়ে নিল, মায়ের নাম ভানুমতি কালমা পড়ে নিল, বিবির নাম শ্রদ্ধা দেবী কালমা পড়ে নিল। সবাই কালেমা পড়ে নিয়েছিল, সবাই গোসল করে নিল, ইমানদার হয়ে গেল। কোরআন বুকে নিয়ে এলাকা ত্যাগ করলো, কদম ফেলে আর ইসলাম প্রচার করতে করতে যায়। ওই মানুষটা বলে আমরা কালেমা পড়লাম আর মানুষকে বুঝিয়েছে, মানুষের কাছে মার খেয়েছে, তাতে আমাদের দ্বারাই আরো কতজনা কালেমা পড়ে মুসলমান হয়। এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মুসলমান, বলো তুমি তো নবীকে চিনতে পারলে না। এই যে আমরা তো নবীকে চিনতে পারলাম না, চিনতে পেরেছি বলো মুসলমান? কত 10 মিনিট? আচ্ছা ঠিক আছে। এ মুসলমান ভাইরা আমার, ও আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার শুধু মানুষেরা, না আর বেশি কষ্ট দিলে হবে না, 10 মিনিট। ভাইরা আমার, তোমার আমার নবী তো কম কষ্ট করে নাই। শুনে রেখে দেন যারা নামাজি মুসল্লি বাপ, আমার মুসল্লি বাপ যারা, একটু ধ্যান দেন, একটু নজরটা এইদিকে করেন। আল্লাহ রসুল একদিন বসেছিলেন, নবীজির বয়স তখন 61 বছর ছিল। এইদিকে তাকান, নবীজির বয়স তখন 61 বছর ছিল। আল্লাহ রসুল আমার কাঠের চৌকির ওপরে বসেছিলেন। আল্লাহ রসুল হঠাৎ করে ডাক দিয়ে বলছেন, আয়েশা, এ আয়েশা। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? এই দিকে তাকান। তখন আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত বোলাও। তা আমাদের মা আয়েশা নবীর শরীরে মুবারকে হাত বোলাইছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে খুব গরম গো নবী, বড্ড জ্বর এসেছে আপনার। আল্লাহ রসুল কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে আয়েশা, ওই জাইতুনের তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়ালেন। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিঠের চাদরটা তুলে ধরেন, আপনার পিঠে আমি তেল লাগাইয়ে দেই। আল্লাহ রসুল 2 হাতে করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মাজান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে লাগাতে যাবেন, কিন্তু মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন। নবী বলছেন, আয়েশা তুমি তেল লাগাও না কেন আয়েশা? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সঙ্গে সংসার করছি গো নবী, কোনদিন আপনার চেহারা ভালো করে সূর্যের আলোতে আমি দেখতে পাই নাই, আজ আমি দেখছি। ওগো রাসূল, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গো নবী? আপনার গোটা পিঠ মুবারকে খাল খাল, দাগ দাগ, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, যে শরীরে কখনো মশা বসে না, যে শরীরে কখনো মাছি বসে না আয়েশা, এই শরীরে বসন্ত কেমনে হবে? এই শরীরে পক্স কেমনে হবে আয়েশা? এ আয়েশা, তুমি কি শোনো নাই তায়েফের নিষ্ঠুর মানুষদের কথা? আমি তায়েফ বাসীর সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের মুরব্বী মানুষের আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল আর বলেছিল, মোহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে এখন কালেমা প্রচার করতেছে, নিজেকে রসুল বলে দাবি করলে মোহাম্মদ বেরিয়ে যাও। সেদিন তায়েফবাসীর মানুষেরা ওই নওজোয়ানগুলোকে এমন করে লেলিয়ে দিয়েছিল, মোটা মোটা পাথর এমন করে আঘাত করেছিল। আয়েশা রে, আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল, এই জুব্বা মুবারকে হ্যাঁ এমন করে পাথর মেরেছিল, এই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা জানো আয়েশা, ওই তায়েফবাসীর
ছোট্ট একটা নাবালক বাচ্চা, মোটামুটি বাচ্চার বয়স 7-8 বছরের ছেলে। এই দিকে তাকান, ওই বাচ্চা ছেলেটা বড় আশা যে মোহাম্মদকে মারবো আমি। এই তায়েফবাসীর ছোট্ট একটা বাচ্চা ছেলে মোটা একটা পাথর নিয়ে আমি নবীর কাছে এসেছে, মারবে, কিন্তু পাথরটা ছুঁড়তে গিয়ে বাচ্চা পড়ে যাবে। আমি রাসূলুল্লাহর পিঠে পাথরটা মেরে বাচ্চাটা লটকে পড়ে গেছে, কিন্তু তায়েফের নওজোয়ানগুলো এমন করে পাথর মারছিল, আমি ছুটে গিয়ে আমার চাদরটা নিয়ে বাচ্চাটাকে পাখনার মতো ঘিরে নিয়েছিলাম আর বলেছিলাম, তায়েফের নওজোয়ান, আর তোরা মারিস না, মারছিস তো আমাকে মার, তোদেরই ঘরের বাচ্চা, এই বাচ্চাটাকে মেরে ফেলিস না। জানো আয়েশা, কি এমন অপরাধ করেছিলাম? সেদিন তায়েফবাসীর সামনে গিয়ে বলেছিলাম, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। আমাকে এমন করে মেরেছিল, সেই মারের দাগ আজ গোটা পিঠ চাল চাল করে দিয়েছে আয়েশা। জানো আয়েশা, হাসরের যখন ময়দান হবে, সে হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মতিকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রসুল করব। এমনকি আমার এই পিঠ দাগওয়ালা পিঠটা আমি আল্লাহর সামনে পেশ করব, সেদিন মালিকের সামনে পেশ করব। আর আমার মালিক সেই দিন বলবে, রসুল, যে পিঠে কোনোদিন মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়েছিলাম, আপনার পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ করে আমার সামনে পেশ করলেন। গো নবী, কি চান বলেন? প্রতিশোধ চান? নেন না, বিনিময়ে প্রতিশোধ চান, নেন। সেদিন আমার আপনার দয়ার মায়ার নবী বলবেন, ওগো আল্লাহ, কত মানুষ আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল, কত মানুষ আমাকে আঘাত করেছিল, কোনোদিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই। ওগো মালিক, আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই, শুধু আমি চাইতে এসেছি, আমার এই গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দাও। আমার উম্মতগুলো বড় দুর্বল, আমার এই উম্মতগুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার এই উম্মতগুলো বড় নাদান, আমার এই উম্মতগুলোকে জাহান্নামে দিও না মালিক। সেদিন একটা কাগজ দেন তো হুজুর, একটা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ পাক বলবেন, হাবিব, যে উম্মতের জন্য জীবন ভোর আপনি কাঁদলেন, এই উম্মতের চরিত্রটা একবার দেখুন তো, এই নেন, এই আমল নামাটা একবার নেন। আল্লাহ রসুলের সামনে আমার আপনার এই আমল নামাটা নবীর সামনে পেশ করা হবে। আল্লাহ রসুল আমার আপনার আমল নামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন, আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন, হায় উম্মত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত? হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত। তুমি বছর পেলে, তুমি রাত পেলে, তুমি দিন পেলে, মাস পেলে, সকাল সন্ধ্যা পেলে, আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে, আমার জন্য সুদ নিয়ে এলে, আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে, আমার জন্য লটারি নিয়ে এলে, আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে। এ নাফরমান, কি তোর জন্য আমি মুখ দেখাবো বল? উম্মত, কি নিয়ে আসলি বল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আফসোস করে বলবেন, উম্মত, তুমি জীবনে কোনোদিন আমার কষ্টের কথা শোনো নাই, জীবনে কোনোদিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই, জীবনে কোনোদিন কি তোমার হৃদয়ে এতটুকু দরদ জাগে নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান এমন করে টেনে ধরেছিল, আমার গোটা চেহারা লাল হয়ে শিরাগুলো ফুলে গিয়েছিল, আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম, কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে যেন মাফ করে দাও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় না, 3 বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত।
তুমি শোনো নাই? মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম, অথচ মক্কা আমার পৈতৃক ভিটা, বাপদাদুর সম্পত্তির জায়গা সব। মক্কা আমার জন্ম ভিটা। এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, 430 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে 14 দিন গিয়েছিলাম। আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই 2 কদম আমার বুকের মধ্যে, আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না। 14 দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন, পা আপনার ফুলে মোটা হয়ে গেছে। শোনোনি উম্মত, সেদিন আমি তোমার জন্য বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না। শোনোনি উম্মত, আমার এই মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। এক টাইপের বেঈমানটা ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল। এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গেলে। হায় উম্মত, তুমি আমার উম্মত। আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না। আমার মাথা পাটা যন্ত্রণা কোনোদিন তোমার কষ্ট মানলো না। 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা ছিল। 3 দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে। 3 রাত 3 দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম, মালিক আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত কোনোদিন এতটুকু মায়া তোর জাগলো না? আমি নবী তোর জন্য কি করি নাই বল। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই। 3 মাস উনুন জ্বলে নাই। আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম, আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন, আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যেত। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম, গো আল্লাহ রসুল, 3 মাস 9 বিবির ঘরে উনুন জ্বলে না। এই কষ্ট, এই অভাব, তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন? জানো উম্মত, সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন, আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা, 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, না। ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আয়েশা, আমার চোখের পানি পড়ে আমার দুর্বল নাদান উম্মত উম্মতির জন্য। আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির কি হবে? বলো মুসলমান, ওই নবীকে ভুলে গেলে? নবী বললেন, আমার কি যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। আমি নবীকে যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। মৌখিক ভালোবাসা চলবে না। 1, আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে, আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি। আমার মহাব্বতের উম্মত হবে যারা, প্রতি সোমবার রোজা পালন করবে তারা। 2, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবী যেমন খেয়েছি, যেমন পড়েছি, যেমন চলতে বলেছি, আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি, যেমন বিবিকে মহাব্বত করতে বলেছি, এই আমার আদর্শ মহাব্বত করে যারা, আমি নবীকে ভালোবাসে তারা। 3, ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি। খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে। আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে, তোমরা খাবার আগে দোয়া পড়বে, তোমরা খাবার শেষে দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়বে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীর দেওয়া দোয়াগুলো পড়ে তারা। 4 নম্বর, আমি নবীকে মোহাব্বত করে তারা, সকাল সন্ধ্যায় নবীজির মোহাব্বতে দরুদ ও সালাম পড়ে তারা। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার বাবাজিরা, আমার সোনার টুকরো বন্ধুরা, কত মানুষের 90-80 বছর বয়স হয়ে গেল। যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে,
তারপরে আমরা মরবো, আমরা বুড়ো না হয়ে মরবো না। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মাথায় সব সময় রাখতে হবে, পৃথিবী থাকার জায়গা নয়। যে সুখে আছে তাকেও মরা লাগবে, যে দুঃখে আছে তাকেও মরা লাগবে, যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে, যে রিক্সা চালক সেও তারও মরণ হবে, যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে, যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনোদিন আমি মরবো না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে তোকে ছাড়বো না। নমরুদ 800 বছর বেঁচে ছিল। নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব। আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব, 400 বছর গজবে ফেলে রাখবো। আল্লাহ পাক শেষ করেছে, তাকে কেউ ঠেকাতে পারে নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। করুন বলে একটা নেমক হারাম বাদশা ছিল, ওই করুন এত সম্পত্তি ছিল। করুন বলেছিল আমার সম্পত্তি আমাকে কোনোদিন মারতে পারবে না। পৃথিবীতে করুন নাই, পৃথিবীতে সাদ্দাত নাই, পৃথিবীতে জালুত নাই। কই সেই বাদশারা, কই সেই রাজারা, সবাই তো চলে গেল। একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না, ওই যে জমিদার, ওই যে অহংকারী, ওই যে সুদখোর, ওই যে জীবনে নামাজ পড়তো না, কোরআন কোনোদিন ছুঁয়ে দেখতো না, ওই যে বাসতলায় কবরে শুয়ে আছে, একবার গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা তুমি তো বড় জমিদার ছিলে, এখন তুমি কেমন আছো বলো। কবর থেকে ফিস ফিস করে আওয়াজ দেবে, বলবে বাবা নবীর আদর্শে নরম হয়ে আয়, তবে পাবি রেহাই। আর পৃথিবীতে গরম হয়ে যদি কবরে আসিস তো উল্টো পাল্টা পিটুনি হবে, সহজে রেহাই নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমাকেও যাওয়া লাগবে, তোমাকেও যাওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান হও, মুমিন মুসলমান হও। সর্বপ্রথমে যে কথা বলেছিলাম, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে। পৃথিবীতে বাঁচবো যতদিন কার ইচ্ছাই চলবো, কার ইচ্ছাই চলবো? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছা মতো। আজ বড় পীরের এই মহাব্বতে হাজির হয়েছি। কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা, কিন্তু শুধু শুনলে হবে না, শিশুকালটার দিকে লক্ষ্য করেন। সবার জানা কথা, বাপ তো হারাম খাই নাই, বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন, বাপ তো আপেল তুলেছিলেন, কুড়িয়ে পেয়ে চুরি তো করেন নাই। তাকওয়া ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় ছিল। নেককার বাপ ছিল, নেককার মা ছিল, তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে। এ মা বোনেরা, শুধু ঘটনা জীবনী শুনলেই হবে না। যখন আল্লাহ পাকের ওলি মুসা জাং রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যেই দিন বিবাহ হবে, বিবাহ হলো বাসর রাতে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন, ছুটে এসে দরজা থেকে পালিয়ে যায়। পালাচ্ছেন কেন? বলে বিবি তো আমার নয়, আমার বিবি তো চোখে দেখতে পায় না, আমার যে বিবি সে তো কানে শুনতে পায় না, আমার যে বিবি সে তো কালো, পায়ে খোঁড়া। এ মা বোনেরা, আহারে মুসা জাং রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, আমার এই কন্যা এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখে নাই, এই কান দিয়ে খারাপ কখনো শ্রবণ করে নাই, এই মুখ দিয়ে কখনো গালমন্দ খারাপ ভাষা বলে নাই, এই পা দিয়ে খারাপ জায়গায় যায় নাই। বলো আমার মা বোনেরা, রাত দিন 24 ঘন্টা জিন্দেগিতে তোমার এই চোখ দিয়ে, তোমার এই হাত দিয়ে, তোমার এই মুখ দিয়ে, তোমার এই কান দিয়ে, তোমার এই পা দিয়ে কত অহরহ গুনাহ করে যাও, আর রাতের বেলায় তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা বড় পীর সাহেব হবে, আমার ছেলেটা বড় হুজুর হবে। সস্তা কথা? এখানকার মা বোনরা তো অনেক ভালো। কিছুদিন আগে হুগলি জেলা আরামবাগ বলে একটা জায়গা আছে, ওয়াজ মাহফিল করে যখন বসে আছে, তো এক মহিলা এসে উঁকি ঝুঁকি মারে। কারণ কি? তো মহিলা বলে হুজুর একটা তাবিজ দেন তো, স্বামীকে বশ করব।
দেখবেন এখানকার মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবেন যে অহরহ এইরকম কেস, স্বামীকে বশ করা, কি গো টাকা নাই, দুটো ডিম নিয়ে এসে বলেছে হুজুর আপনাকে তাবিজ দিতেই হবে। আর আমাদের মৌলভী সাহেবরা মত পেতে বসে আছে, শুধু আই আই, একবারও বলে না যে আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে, স্বামী স্ত্রী মিল নাই, আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে। সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা বড় কর্কশ, আমাকে সহ্য করতে পারে না। তো রাসূল বলছেন তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। 21 দিন পর গিয়ে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাকের এত পরিমাণে রহমত আর আল্লাহ এত মহব্বত দান করে দিয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়ালি হতে দেয় না। কি গো? তো মহিলা বলছে হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই। দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি সেই সংসারে অশান্তির আগুন বেশি, যে সংসারে মহিলাদের কথা কম সেই সংসারে মাশাআল্লাহ শান্তি আছে। ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে, এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। বড় পীর বিবাহ করেছে, বড় পীরের পিতা মোসা জাং রহমতুল্লাহ আলাই হুজুর আবার বিবাহ করেছেন, মুখে কথা বলতে পারে না নাকি বুবা। আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তুকারি করে, রাত দিন ভাষা খারাপ করে, তবে হিজাবও পরে, বোরখাও পরে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ে, জান্নাত পেতে চাইছে। যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে ও তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত নাই। এই আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন। তা আমি খানা খাওয়ার পরে বললাম বোন আপনি থামিয়েন, তাবিজ আপনাকে দেবো। ঘরে ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে, তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না, এ সাংঘাতিক তাবিজ, আমি তো জানি কি তাবিজ দিয়েছি। তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো? গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে না। হুজুর বালিশে দেবো? স্বামীর বালিশে? আগে দিয়েছিস লাই? বলে আগে 7 বার দিয়েছি, কাজ হচ্ছে না। এক কাজ কর, এই তাবিজ হাতে নয়, গলায় নয়, বালিশে নয়, স্বামী যখন মাঠ ঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে, স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে, দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে, তাহলে কথা বলতে পারবে না। এ বাবা, তো মহিলাদের কথা যদি বন্ধ হয়, কথা যদি সংসারে কম হয়, সেই সংসারে দেখবেন শান্তি আছে। আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দিন ও দুনিয়ার বাদশা বলেন যে মহিলার 4 গুণ ভালো হবে। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে। 4 নম্বর, ওই মহিলা পর্দা সিলাই চলবে, বেহায়াই চলবে না, পরপুরুষের সাথে ফোনে কথা বলবে না। 4 গুণ ভালো হবে যার, দয়ার নবী আমার জানিয়ে দিয়েছে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? মহিলাদের কথা বলছি বলে বললেন না, বলেন। ভাবিয়েন না মহিলাদের দাম কম। বাংলার মাটিতে মহিলাদের দাম এখন মমতা সরকার ভালোই দিয়েছে,
কন্যাশ্রী পাচ্ছে কারা? মহিলারা। রূপশ্রী পাচ্ছে কারা? মহিলারা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কারা? মহিলারা। মমতা ভেবে নিয়েছে পুরুষ মানুষ আমাকে ভোট দিক আর না দিক, মহিলারা একজনও ফাঁকি দেবে না, আর মহিলারা যদি আমাকে ভোট দেয় গদি থেকে কেউ নামাতে। হে বাবাজিরা, ভাইরা আমার, পুরুষের চাইতে দাম মহিলাদের আল্লাহ দিয়েছেন বেশি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ঘরে মহিলার ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করে। যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। দয়ার নবী আমার বলেন, যার জয়টা কন্যা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবেন। জোরে বলো। এই বহরমপুরে ওয়াজ করছিলাম, লালবাগ এলাকায়, তো এক মুরব্বী হাত তুলে বলছে আমার 12টা ছেলে। আমি কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি কন্যা থাকে, নবী বলেছেন সেই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, আর নেককার ছেলের হাতে বিবাহ দাও। নেককার, সুদখোর নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই রকম ব্যক্তির সঙ্গে নয়, 2 নম্বরই কারবার করে এই রকম নয়। আচ্ছা বলেন তো বাবা, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন না? আপনারা বাসেন কি বাসেন না? বলেন না। আলেম ওলামাদের যখন ভালোবাসেন, তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন? তখন তো যে শালা সুদখোর সে হবে জামাই। হ্যাঁ বলেন, আলেম ওলামা ভালোবাসেন, যে জীবনে পেশাব করে ইস্তেঞ্জা করতে জানেন না সে হয় জামাই। 4 তলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন, সেখানে সুখ আছে? বলেন। মুসলমান ভাইরা আমার আব্বা জান, ভাই জানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত মুসা জঙ্গ রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা বড় পীরের বাবার নামটা কি বললাম বলেন তো? বলেন। মুসা আল্লাহ পাকের বলি বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন। হে মুসলমান, কন্যা পেয়েছেন, এমন বিবাহ হয়ে গেল, এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল। চোখে দেখতে পায় না, বুকানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, পায়ে চলতে পারে না। মা নেককার ছিল, আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল, বাবা নেককার ছিল। তাই তো সন্তানকে আমার আল্লাহ পাক এমন নেককার বানিয়ে দিল যে মায়ের পেট থেকে 18 পারার কোরআনের তেলাওয়াত মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে, রাত দিন ওই মহিলা পরপুরুষের সাথে ফোনে গল্প করে। আর ওই মহিলা যদি বলে, আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও, আল্লাহ আগে নেককার হ। হে আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না তোমার 1টা 2টা 3টা 4টা সন্তান? তোমার কি মনে হয় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, সেও তো একজন মা, খাজা বাবা মঈনুদ্দিনের মা, সেও তো একজন মা, বাবা কুতুবউদ্দিনের মা, সেও তো একজন মা, এখানকার যিনি ইমাম সাহেব তারও মা, সেও একজন মা, আমারও মা একজন মা। আমরা 3 ভাই, কিন্তু আমার মা সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে। কারণটা কি? বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে 30 পারা কোরআন। এ মা, তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি, একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানাই, না সন্তানকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ারিং পড়াও, বিএড করাও, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারো, মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমাকে পিটুনি দেয়া হবে। কারণ সন্তান নেককার বানাতে পারো না, সন্তানকে এরে গুরু বানিয়ে গেছো। দেখেননি বাপ মা যখন মারা যায় তখন 3 সন্তান মিলে বিরিয়ানি করেছে, ও একদম উপর হয়ে মৌলভী সাহেবরা মিলাদ পড়ছে, কেউ আসমানের মিলাদ, কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ, কেউ কবরের ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে। 3 ছেলে শুধু লোক গুনছে, কটা লোক হলো দেখ,
খাবারে কুলবে তো? লোক হলো দেখ, শেষের বেলায় আমার মতো মৌলবীকে নিয়ে এসছে হায়ার করে, তাগড়াই মৌলবী। শেষের বেলায় মৌলবী দোয়া করছে, রব্বানা রব্বানা যালামনা, কোদালের বাপ যেন পাঁচতলায় আটকে থাকে না। খুব দোয়া করছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে। ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ, যার বাপ মরেছে 3 ছেলে শুধু লোক গুনে বেড়াচ্ছে, আর যার বাপ মরে নাই মৌলবী এত কান্না কাঁদছে, তো বুঝতে পারি না। মৌলবী চিন্তা করছে মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো, এমন করে দোয়া করবো 1000-এর জায়গায় 5000 টাকা আসবে। কি বলছেন বলেন? একবারও ইমাম সাহেব মৌলবী সাহেব বলে না যে বাড়িতে ডিজে চললো সে বাড়িতে কেমনে বিবাহ পড়াবো, যে বাড়িতে ভাবিয়ে সে দেওরের গায়ে কাঁচা গায়ে হলুদ মাখালো, এটা তো না জায়েজ কাজ, এটা কেমনে হলো? যে বাড়িতে হারাম প্রথা পণ্যিয়া হলো, এত টাকা দাবি করে চুষে নিল, তার বিবাহটা কেমনে পড়াবো? একবারও সে ফতোয়া দিয়ে বলে না যে এটা যে হারাম কাজ বাবা। কারণ আমার মতো মৌলবী সাহেব যদি এই কথা বলে দেয়, তাহলে মৌলবী সাহেবের চাকরি কিন্তু থাকবে থাকবে। কে হবে বেঁচে থেকে, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, একটু দেখো তো, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? আল্লাহ পাকের ওলিরা যে ঈমান যে আকীদা রেখেছে, সেই ঈমান সেই আকীদা নিয়ে পৃথিবী থেকে বিদায় যাব। কখনো বেঈমানের হাতে বেঈমানের সঙ্গ দিয়ে কখনো পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা রাখবো। যতদিন বাঁচবো দরুদ ও সালাম পড়বো, নবীকে কখনো ছাড়বো। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, नारे हैदरी। पाक पंजातन का दामन, गोश पाक का दामन, खजा पिया का दामन, नारे तकबीर, नारे रिसालत। वाखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।